তো দেখো, তথ্য উপাত্ত আজকে আমাদের টপিক। তোমরা আগের শ্রেণীতে আমরা এর মৌলিক কিছু ধারণা পেয়েছো, এই তথ্য এবং উপাত্ত সম্পর্কে কিছু মৌলিক ধারণা পেয়েছো। এখন আমরা স্বল্প পরিসরে এই সম্পর্কে জানবো এবং সংখ্যাভিত্তিক যে তথ্যগুলো আছে বা ঘটনাগুলো হচ্ছে সেগুলোর পরিসংখ্যান একটু আগেই বলেছি। আর এই তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। যে তথ্যগুলো আমরা যদি কোনো তথ্য সংখ্যাসূচক হয় সেটা হবে যে পরিসংখ্যান, আর যেই তথ্যগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। একটা উদাহরণ দিয়েছে, ধরা যাক 50 নাম্বারের মধ্যে কোনো একটা পরীক্ষা হলো, সেখানের মধ্যে 20 জন শিক্ষার্থী অনেক নাম্বার পেয়েছে, কেউ 25 পেয়েছে, কেউ 45 পেয়েছে, কেউ 35 পেয়েছে। এভাবে করে তাদের নাম্বারগুলো আমরা নিলাম যে কে কত পেল। এখন গণিতের মধ্যে সংখ্যা নির্দেশিত নম্বর সমূহ একটি পরিসংখ্যান। এই যে মনে করো গণিতের মধ্যে কে কত নাম্বার পেয়েছে, এই যে নাম্বারগুলো আমরা নিলাম, এটাই একটা পরিসংখ্যান। এটা একটা কি পরিসংখ্যান। তো এখানের মধ্যে আর নম্বরগুলো হলো এর পরিসংখ্যানের উপাত্ত। যে নম্বরগুলো আছে সেগুলো হলো পরিসংখ্যানের উপাত্ত। এক্ষেত্রে একটা ব্যাপার, তো এটা একটা আমাদের রিডিং করতে হবে। এই ধরনের উপাত্তগুলো বিন্যস্ত হতে পারে এবং অবিন্যস্ত হতে পারে। অনেক সময় এই ধরনের উপাত্তগুলোকে তোমাকে করতে পারে, যেই তোমাকে সাজিয়ে দিতে পারে, ছোট থেকে বড় সাজিয়ে দিতে পারে, অথবা বড় থেকে ছোট ছাড়িয়ে দিতে পারে। এটা কোনো না, যে কোনো একরকম হতে পারে। আবার এই উপাত্ত নাম্বারসগুলোর মনে করো যখন সাজিয়ে দিবে তখন সেগুলোকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত, আর যখন সাজিয়ে দিবে না, এলোমেলো দিবে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, কোনো কিছু মেনটেন করবে না, তখন সেটাকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। তখন সেটাকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। তো বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত আমরা দেখলাম। এখন আসো আমাদের সামনের বিষয়, যেটা আছে গণসংখ্যার নিবেশন সারণী। একটা সারণী যদি আমরা তৈরি করি, দেখো এটা হলো একটা সারণী। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইয়াটা দেখতে পাচ্ছ, টেবিলটা দেখতে পাচ্ছ, এটা একটা সারণী। গণসংখ্যা নিবেশন সারণীর জন্য আমরা 4টা কাজ করতে হবে। একটা হলো পরিসর নির্ণয় করতে হবে, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে, শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করতে হবে, ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 4টা কাজ আমাদের করতে হবে। প্রথম হলো শ্রেণী ব্যাপ্তি জিনিসটা কি। একটি শ্রেণীব্যাপ্তি হলো যে কোনো একটা অনুসন্ধান। মনে করো আমি অনেকগুলো উপাত্ত নিয়ে কাজ করতেছি, অনেকগুলো উপাত্ত নিয়ে যখন কাজ করব প্রয়োজনে, তখন আমরা এই শ্রেণীব্যাপ্তিটা প্রয়োজন হয়, শ্রেণীব্যাপ্তিটা নির্ধারণ করা প্রয়োজন হয়। উপাত্তগুলোকে সুবিধাজনক ব্যবধানের মধ্যে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়। মনে করো আমাদের যে সুবিধা, মানে আমি সহজেই উপাত্ত সম্পর্কে ভালো ধারণা রাখার জন্য আমি সুবিধাজনকভাবে কিন্তু উপাত্তগুলোকে যদি আমি সুবিধাজনকভাবে ধারণা রাখতে চাই, তাহলে উপাত্তগুলোর আমি শ্রেণীব্যাপ্তির সাহায্যে কিন্তু করতে পারবো, বিন্যস্ত করতে পারবো এবং সেগুলো ধারণা রাখতে পারবো। উপাত্তসমূহের মধ্যে সংখ্যার উপর ভিত্তি করে এগুলো সাধারণত শ্রেণীতে ভাগ করা হয়। শ্রেণীতে ভাগ করা নির্ধারিত কোনো নিয়ম নেই, তবে সচরাচর প্রত্যেক শ্রেণী ব্যবধান সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 15-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। মানে এক শ্রেণীর মধ্যে শ্রেণী ব্যবধানটা তোমার সর্বনিম্ন 5 থেকে 15-এর মধ্যে রাখা হয়, এর বেশি আসলে যাওয়া হয় না। তো এরপর আসো যে কোনো শ্রেণীর সর্বনিম্ন মানকে এর নিম্নসীমা এবং সর্বোচ্চ মানকে এর ঊর্ধ্বসীমা বলা হয়। যেমন মনে করো 10 থেকে 20 হলো একটা শ্রেণী, এখানে 10 হলো নিম্নসীমা এবং 20 হলো ঊর্ধ্বসীমা। তো এটাই বলা হচ্ছে। আবার সর্বোচ্চ মান 20, সর্বনিম্ন 10। তাহলে এখানে 20 থেকে 10 মানে এখানের মধ্যে হলো টোটাল 10 শ্রেণী ব্যাপ্তি নেওয়া হয়েছে। তারও শ্রেণী ব্যাপ্তি হবে এখানের মধ্যে কত, তোমার তার সাথে এক যোগ করে শ্রেণীব্যাপ্তির ব্যবধানটা বের করা হয়। শ্রেণীব্যাপ্তি সবসময় সমান রাখা শ্রেয়, মানে আমরা যখন একটা করবো, সারণী করবো, সবসময় তার শ্রেণীব্যাপ্তিটা সমান থাকবে। 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34 সবসময় এটা সমান থাকবে। তো এরপরে আমরা ট্যালি চিহ্ন, তারপরে শ্রেণী সংখ্যা বের করবো। পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করে আমরা শ্রেণী সংখ্যা বের করবো। পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করে আমরা শ্রেণী সংখ্যা বের করবো। কয়টা শ্রেণী আমরা করতে হবে, নাহলে আমি ট্যালির মধ্যে কয়টা শ্রেণী করব, আমি ট্যালির মধ্যে কয়টা শ্রেণী করব, তো এটা আমাকে জানতে হবে না। তো জানতে হলে আমাকে কি করতে হবে, শ্রেণী ব্যাপ্তিটা ব্যবহার করতে হবে। তারপর দেখো গণসংখ্যা ট্যালি, যখন আমার শ্রেণীব্যাপ্তি অনুসারে গণসংখ্যা লিখবো, ওই গণসংখ্যাগুলোকে আমার কি বলে দেখানোর জন্য, ওই গণসংখ্যাগুলোকে আমি হিসাব করার জন্য ট্যালি চিহ্ন আমরা ব্যবহার করবো। এখানে দেখতেছো কীভাবে ট্যালি চিহ্ন, এগুলো তোমরা আগেও জানো, আমি জানি, পড়ছো।
তারপর গণসংখ্যাগুলোকে আমরা যেগুলো আমাদেরকে উপাত্ত দেওয়া থাকবে, অনেক সময় সংখ্যাবাচক উপাত্ত দেওয়া থাকবে, অনেক সময় তোমার কি বলে এই সরাসরি কয়টা প্রত্যেকটা শ্রেণীতে কয়টা কয়টা তোমার আছে, সংখ্যা আছে, গণসংখ্যা আছে, সেগুলো সরাসরি দেওয়া থাকতে পারে। তো যখন সরাসরি দেওয়া থাকবে, এই তোমার কি বলে ট্যাবল আকারে দেওয়া থাকবে, তখন তো আমার আর পরিসর বের করতে হবে না। যখন ট্যাবল আকারে দেওয়া থাকবে না, তখন আমার পরিসরটা বের করতে হবে। পরিসরটা আমরা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এই সূত্র দ্বারা আমরা পরিসরটা বের করে নিব। তারপর পরিসরের এই যে আছে পরিসরটা, এখন আমরা এখানে একটা দেখবো, ডায়াগ্রাম দেখবো। এখানে মনে করো এখানে একটা ম্যাথ করাইছে যে সর্বোচ্চ সংখ্যা হলো যেটার 50, সর্বনিম্ন মান যেটা হলো 20, তার সাথে এক যোগ করে 31, একটা পরিসর বের করছে। এরপরে শ্রেণীব্যাপ্তি বের করছে, শ্রেণীব্যাপ্তি 5 ধরা হয়েছে, তাহলে শ্রেণী সংখ্যা হবে 31/5। আমি আগেও বলছিলাম যে শ্রেণী সংখ্যা কীভাবে বের করে, পরিসরকে, তোমরা এখানে দেখো পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করছে, এই 31কে 5 দ্বারা ভাগ করে তোমার এই প্রায় 6.2 হয়েছে, 6.2, প্রায় 7-এর কাছাকাছি। 6.2 মানে হলো 7-এর কাছাকাছি। তো 7-এর কাছাকাছি হয়েছে, আমরা 7-এর কাছাকাছি নিয়ে এসে সেটাকে করলাম। এখন 7টা আমরা ঘর করব, এই 7 শ্রেণী সংখ্যা 7 মানে আমরা 7টা ঘর করব, 1 2 3 4 5 6 7। এরপরে নামের জন্য একটা, টোটালের জন্য একটা, এই দুইটা সবসময় থাকবে। তবে যতটা আমরা এখানে শ্রেণী সংখ্যা যত পাবো তত ঘর আমরা এখানে ঘর করব, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা করলাম। এরপর দেখো 20 থেকে 24 পর্যন্ত আছে হয়তো 2 জন, তাহলে 2টা টালি। তারপর 25 থেকে 29 পর্যন্ত আছে 2 জন, তারপরে 2টা টালি। 30 থেকে 34-এর মধ্যে আছে 4 জন, তারপর 4টা টালি। 35 থেকে 39-এর মধ্যে আছে 2 জন, 2টা টালি। এভাবে করে আমরা কোন শ্রেণীতে কত, মানে কত নাম্বার কত, এর মধ্যে কতজন আছে সেটা টালি সংখ্যা এবং গণসংখ্যা দিয়ে বা গঠন সংখ্যা দিয়ে আমরা সারণীটা ফিল আপ করলাম। তো এটা আসলে দেখো, এটা খুব ইজি একটা ব্যাপার, সেটা হলো আমাদের সারণী বের করা, সারণী নির্ণয় করা। তো আশা করি তোমরা এই সারণী নির্ণয় করতে পারবা, এগুলো সবসময় পারবা ইনশাল্লাহ, এইভাবে করে করতে পারবা। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা কাজ করতে হবে। আমাদের যে কাজটা করতে হবে সেটা কি? আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা নিজেরা এখন একটা করব। আমি কিছু উপাত্ত দিচ্ছি, আমি একটা উপাত্ত দিচ্ছি তোমাদেরকে। সাপোজ এখানে একটা উপাত্ত আমি দিলাম, একটা নিউ ফাইল নিই, ফাইলে গিয়ে নিউতে যাই, নিউ ডকুমেন্টে যাই। আমরা আমি 8ম শ্রেণীর অষ্টম শ্রেণীর 20 জন সবাই কাইন্ডলি লিখে ফেলো। 20 জন ছাত্রের, 8ম শ্রেণীর 20 জন ছাত্রের তোমার আইসিটিতে প্রাপ্ত নাম্বার দিলাম। আইসিটিতে প্রাপ্ত নাম্বার দেওয়া হলো। নিচে নাম্বারগুলো দিলাম। কেউ মনে করো কেউ 20 পাইছে, কেউ 21 পাইছে, কেউ 45 পাইছে, কেউ 24 পাইছে, কেউ 32 পাইছে, কেউ মনে করো তোমার কি বলে 41 পাইছে, কেউ 32 পাইছে, কেউ 34 পাইছে, কেউ 25 পাইছে, কেউ 26 পাইছে। তারপর মনে করো কেউ তোমার পাইছে 19 পাইছে, কেউ একেবারে 17 পেয়ে গেছে, 27 পেয়ে গেছে, কেউ 40 পাইছে, তারপর মনে করো কেউ 22 পাইছে। এখানে টোটাল কয়টা হলো আমাদের? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তারপরে কেউ 33 পাইছে, 15, কেউ আবার 43 পাইছে, 16, কেউ 27 পাইছে, 17, কেউ 30 পাইছে, 18, কেউ 49 পাইছে,
একেবারে 26 পেয়ে গেছে। তাহলে এখানে 20টা সংখ্যা আছে, আমি একটু বড় করি। দেখতে পাচ্ছ এখানে অষ্টম শ্রেণীর 20 জন ছাত্রের আইসিডিতে প্রাপ্ত নাম্বার দেওয়া হলো। অষ্টম শ্রেণীর 20 জন ছাত্রের আইসিডিতে নাম্বার দেওয়া হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন এখান থেকে প্রশ্ন হলো এদের প্রথমে আমরা সারণী তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রদত্ত উপাত্তের সারণী, প্রদত্ত উপাত্তের সারণী তৈরি করো, সারণী তৈরি করো। প্রদত্ত উপাত্তের সারণী তৈরি করো। তাহলে আমরা প্রদত্ত উপাত্তের সারণী তৈরি করব। সারণীটা কিভাবে তৈরি করে? তাহলে সারণী তৈরি করতে হলে আমি একটু আগে দেখিয়েছিলাম না যে সারণী তৈরি করতে হলে আমাকে প্রথমে পরিসর বের করতে হবে। হ্যাঁ, সারণী তৈরি করো। আমি একটা জিনিস শ্রেণীব্যাপ্তি দিয়ে দিচ্ছি। শ্রেণীব্যাপ্তি মনে করো 5 ধরে, এটা আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। শ্রেণীব্যাপ্তি 5 ধরে, শ্রেণীব্যাপ্তি 5 ধরে। 3-4 জন করছিল, মনে হয় 2-3 জন আছে। শ্রেণীব্যাপ্তি 5 ধরে। তাহলে শ্রেণীব্যাপ্তি 5 ধরে এটা সারণী কে কে তৈরি করতে পারবো আমাকে একটু বলো তো। আলিফা পারবে? আলিফা, হ্যালো আলিফা। স্যার দেখতে হবে মানে আমি কিভাবে করব, সারণী কিভাবে তৈরি করব? সারণী তৈরি করার ধাপ কি কি বলো তো। প্রথমে আমরা দেখব যে এখানে পরিসর বের করতে হবে। কি বের করব আমরা? পরিসর। কি বের করব? পরিসর। পরিসরের মধ্যে আমরা দেখব যে সর্বোচ্চ সংখ্যা কত এখানে। হ্যাঁ, সর্বোচ্চ সংখ্যা কত? পরিসর নির্ণয় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা পরিসরের সূত্রটা আমি লিখে ফেললাম, যোগ 1। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত বলো তো? এখানে সর্বোচ্চ সংখ্যা কত আলিফা বলো তো? এখানে সর্বোচ্চ সংখ্যা কত? সবচেয়ে বড় সংখ্যা কত? স্যার 49। 49 বেরি করা। সর্বনিম্ন সংখ্যা? সর্বনিম্ন সংখ্যা? স্যার সর্বনিম্ন 49 মানে সবচেয়ে ছোট সংখ্যা। স্যার সবচেয়ে ছোট সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যা কত? 19। 19 এর থেকে আর ছোট আছে? নেই। তাহলে সর্বনিম্ন সংখ্যা হলো 19। সাজি সর্বোচ্চ সংখ্যা হলো 49, সর্বনিম্ন সংখ্যা হলো 19, ঠিক আছে? তারপরে এই ইয়া হলো কত? এই যোগ 1। এখান থেকে আমরা কত পাই? 49 থেকে 19 গেলে কত? 0। আর 4 থেকে 1 গেলে কত? 3 যোগ 1 ঠিক আছে? তাহলে টোটাল আমরা কত পাচ্ছি? 31। তাহলে আমাদের পরিসর কত? 31। পরিসর কত? 31। পরিসর কত পেলাম আমরা? 31। এই পরিসরটা এখন আমরা বের করব এই শ্রেণী। প্রদত্ত উপাত্তের সারণী তৈরি করো। সারণী তৈরি করতে হলে আমরা শ্রেণী লাগবে। কয়টা শ্রেণী করব আমি তো আর মুখস্থ করতে পারবো না, ঠিক আছে? কয়টা শ্রেণী করব সেটা আমরা বের করবো। তাহলে শ্রেণী বের করতে হলে, প্রদত্ত উপাত্তের শ্রেণী বের করতে হলে আমার শ্রেণী কয়টা হবে? শ্রেণী হবে কয়টা বলো না? শ্রেণী সংখ্যাকে আমরা ওই শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করব। পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করব। তাহলে শ্রেণী সংখ্যা কিভাবে বের করব? শ্রেণী
শ্রেণী সংখ্যা কিভাবে বের করব? শ্রেণী সংখ্যা বের করবো যে আমরা পরিসর ভাগ পরিসরকে ভাগ করব ভাগ কি দ্বারা? শ্রেণী ব্যাপ্তি দ্বারা। এই শ্রেণী সংখ্যা কিভাবে বের হয় বলো তো? কিভাবে বের হয় আলিফা বলো? শ্রেণী সংখ্যা কি? স্যার বুঝি নাই। শ্রেণী সংখ্যা মানে কি? তুমি কয়টা শ্রেণী করবা, সেটাই হলো শ্রেণী সংখ্যা। তুমি কয়টা শ্রেণী করবা সেটাই হলো কি? শ্রেণী সংখ্যা। বুঝে আসছে? সংখ্যা। আর শ্রেণী ব্যাপ্তি কত? শ্রেণী ব্যাপ্তি আমাদেরকে 5 দিয়ে দিছে, এখানে দিয়ে দিছে, প্রশ্নে দিয়ে দিছে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে। তাহলে আমরা 5 দ্বারা ভাগ করলাম, 31 কে 5 দ্বারা ভাগ করলে এই 5 6 30, 5 দুগুণে 10, 6.2, 6.2। তো 6.2 সেটা প্রায় 7, মানে 6 ঘর অতিক্রম করে গেছে, মানে 7 ঘর। দ্যাট মিনস তোমাকে এখন 7টা ঘর করতে হবে। 7টা কি করতে হবে? ঘর করতে হবে। একটু হোয়াইট বোর্ড নিই, হোয়াইট বোর্ডে আমি 7টা ঘর করব। হোয়াইট বোর্ড আসছে? হ্যাঁ, হোয়াইট বোর্ডে আমি ঘর করব। যেহেতু ওরা বলে দিছে যে আমরা যেহেতু 7 পেয়েছি, কত পেয়েছি? 7 পেয়েছি না আমরা? আমরা এখানে 7 ঘর পেয়েছি। দেখো 7 ঘর না, তাহলে আমরা 7 ঘর করবো, নামের জন্য 1 ঘর থাকবে, টোটাল 8 ঘর। তাহলে আমাদের 3টা কলাম লাগবে, 3টা। এখানে 3টা আমরা ইয়া করে ফেললাম। এরপর শ্রেণী করব আমরা একটা নামের জন্য, আর 7টা করব ইয়ার জন্য, কি বলে তোমার ওই আমার শ্রেণী ব্যাপ্তিগুলো বসানোর জন্য। একটা, আমি একটু বুঝতেছি, একটু উপরের থেকে করি। আমি 7টা শ্রেণী করব এখন। বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, বোর্ড দেখতে পাচ্ছ? এক, স্যার জি দেখতেছি। 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। এটা হলো নামের জন্য। আমাদের প্রথম নাম যেটা লিখবো সেটা প্রথমটা হলো শ্রেণী। প্রথম হলো শ্রেণী। তারপরটা হলো টালি। তারপরটা হলো গণসংখ্যা। এরকম 3টা ঘর করে ফেলো। গণসংখ্যা, ঠিক আছে? তাহলে শ্রেণী, টালি, গণসংখ্যা, এই 3টা। তাহলে আমাদের সবচেয়ে নিচে ছিল কত? 19 ছিল যে না? সবচেয়ে ছোট ছিল 19। তাহলে 19 থেকে আমরা 5 ঘর করে যাব। সবচেয়ে ছোটটা থেকে স্টার্ট করব। 19 থেকে 5 ঘর যাও তো। 19 20 21 22 23। 19 20 21 22 23। 19 থেকে 23। 19 থেকে কত? 23। তারপর এখানে 24 থেকে শুরু হবে। 24 থেকে কত যাবে?
24, 25, 26, 27, স্যার 28, 28। 28। এরপর আবার 28, 29 থেকে শুরু হবে। 29 থেকে কত? 29, 30, 31, 32, 33, 3 ঘর। ঠিক আছে, এরপর আবার 34 থেকে শুরু হবে। 34 থেকে কত? স্যার 34 38, থেকে 38। 38। 39 থেকে শুরু হবে। 39 থেকে কত? 39, 40, 39 থেকে 43। 43। তারপরে 44 থেকে স্যার 44 থেকে তো 48 পর্যন্ত আসতে থেকে 49 আসছে। 49 এর পরের ঘর আসবে আর কি। তারপর এখানে 49 চলে আসছে। 49 থেকে কত? আমরা 4 ঘর আসবে আর কি। 49, 50, 51, 52, 53। 53টা যদিও নেই, কিন্তু আমরা শ্রেণী লেখার জন্য আনতে হবে। শ্রেণী লেখার জন্য কি করতে হবে? আনতে হবে। তাহলে আমাদের সবগুলো চলে আসলো। এরপর আসো আমরা প্রথম উপাদানটা কত দেখি। প্রথমটা হলো 20। 20 হলে কোন ঘরে পড়বে? 19 থেকে 23 ঘরে পড়বে। ঠিক আছে, 20 হলে কোন ঘরে পড়বে? 19 থেকে 23 ঘরে। 20 একটা। তারপরে হলো 21, সেখানে পড়বে 21। বুঝতেছ? আলিফা বুঝতেছ? আলিফ বুঝতেছ? স্যার বুঝতেছ না? স্যার বুঝতেছি। তারপর 44 থেকে 48 হলো কত? সরি, তারপর হলো 45। 3 নাম্বারটা হলো 45। তাহলে 45 কোন ঘরে আছে? 44 থেকে 48 ঘরে 45 আছে না? এই 45। তারপরে 24। 24 কোন ঘরে আছে? এই 24 থেকে 28 ঘরে 24 আছে, এই 24। তারপর 32। 32 কোন ঘরে আছে? 29 থেকে 33 ঘরে 32 আছে। এই 29 থেকে 33 ঘরে 32 আছে। তারপর হলো 41। 41। 41 হলো কত? 39 থেকে 43 ঘরে 41। তারপর আবার 32। তাহলে 32টা হলো কোথায়? আবার 29 থেকে 33 ঘরে 32। তারপর হলো আবার 34। 34টা কোথায়? এই 34 থেকে 38 ঘরে 34। তারপর কোথায়? 25। 24 থেকে 28 ঘরে 25। তারপর কোথায়? 26। 26 কোথায়? 24 থেকে 28 ঘরে 26 আছে, তাহলে সেখানে আবার। তারপর কোথায়? 19। 19টা কার ঘরে? একদম প্রথম ঘরে। প্রথম ঘরে 19। স্যার 19 থেকে তারপরে হলো 23 মধ্যে 4টা আছে না? হ্যাঁ, স্যার 19 থেকে 23 মধ্যে 4টা না? 4টা। হ্যাঁ, আমরা একটা একটা করে যাচ্ছি। 4টা না 19 থেকে 23 মধ্যে? 4টা আমরা হয়তো পাবো আর কি। 27। 27টা কত করে? 27 24 থেকে 28 মধ্যে 27। তারপরে 40। 39 থেকে 43 মধ্যে আরেকটা। তারপরে 22। 22 হলো 19 থেকে 23 মধ্যে 22। তারপরে 33। 33টা হলো তোমার এই 29 থেকে 33 মধ্যে 33। তারপর হলো 43। 39 থেকে 43 মধ্যে 43। 43 পরে 27। 27 হলো 24 থেকে 28 ভিতরে 27। তারপর হলো তোমার 30। 30 ভিতরে হলো 29 থেকে 33 মধ্যে 30। এটা 5টা হয়ে গেছে। এটা 5টা হচ্ছে, আমরা একটা এভাবে কেটে দিব, এইভাবে 24 থেকে 27। যখন 5টা হবে আমরা একটা এভাবে কেটে দেবো, এটা এভাবে লিখবো না। তারপরে 27 30, 49 আর 26। তাহলে 49 হলো লাস্ট করে। 49 লাস্ট করে। তারপরেরটা হলো 26। 26টা হলো এখানে 24-এর এখানে। তাহলে আমার টোটাল কত আসলো? প্রথম ঘরটা হলো 4টা। তারপরে হলো কত? 5টা, 6টা। তারপরে হলো আমার 4টা। তারপর হলো আমার 1টা। তারপর হলো আমার 3টা। তারপর হলো আমার, এরপর হলো 3টা। তারপর হলো আমার আবার 1টা। তারপর হলো আমার আরেকটা। তাহলে টোটাল কত হলো? এখানে টোটাল যোগ করে দাও। 10, 10, 14, 15, 16, 17, 18, 19, 20। টোটাল 20। আমার এই 20টা হয়ে গেল। তাহলে এটাই হলো আমার নির্ণেয় সারণী। এটা আমার কি নির্ণেয় সারণী। তাহলে সারণীর মধ্যে আমরা কি কি করবো বলো তো? বলো, আমরা সারণীর মধ্যে কি কি রাখবো? সারণীর মধ্যে আমরা কি কি রাখবো বলো? স্যার
মুক্ত তারপরে ট্যালি রাখবো, গণসংখ্যা রাখবো, শ্রেণী সংখ্যা রাখবো, পরিসর। ঠিক আছে। পরিসর তো পরিসর তো ম্যাথের জন্য লাগবে, পরিসর না এটা। তাহলে আমার এই যে সারণী, এটার নাম হলো সারণী, এটার নাম কি? সারণী। তো সারণীতে আমরা শ্রেণী রাখবো, ট্যালি রাখবো, গণসংখ্যা রাখবো, শ্রেণী রাখবো, ট্যালি রাখবো, আর কি রাখবো? গণসংখ্যা রাখবো, ঠিক আছে। সংখ্যা। আর আমাদেরকে বলে দিবে কি বের করতে হবে, সেটা তো বলে দিবে, ঠিক আছে। অষ্টম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর যেই আমরা বের করলাম, গণসংখ্যা নিবেশন সারণী বের করলাম, এভাবে করে আমরা সেটা করব। তো আজকের ক্লাসটা বুঝছো? এই আলিফা বুঝছো? ক্লাসটা বুঝছো? কোনো অসুবিধা আছে আর? আরে যে কোনো একটা সারণী দিলে, যে কোনো একটা প্রশ্ন না, যে কোনো একটা প্রশ্ন দিলে সেটা করতে পারবে তো? সারণী তৈরি করতে পারবে তো ইনশাল্লাহ? পারবে? ওকে, পারবে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। এটা তোমার SW থাকবে, এটা একটু স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিও। এই প্রশ্নটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে। পারবে স্ক্রিনশট নিতে? তুমি করছো আলিফা এটা?